Buskangi 25 by 26 February wo Agartala Town Hall nokgo CPIM bodolni phasingti bodolni tangphang roknoti test tomo rajya সম্মেলন সংযোজকনা থাঙ্গৈ tongo tei 24 February wo Agartala Swami Vivekananda Astabal thungkholao koto lukukuthum panda bo সংযোজকনাই abono tino koktoma thumnai rokni kokthum pandani bisingti koklam narkha haste CPIM ni achukphang Jiten Chaudhary আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কোনো সম্মেলন মানে এটা শুধু বাহ্যিক চাকচিক্য এসব দেখানোর বিষয় না, যে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টির একেবারে নিচুতলা থেকে সর্বোচ্চ স্তর অবধি, আমরা নিচুতলাকে বলি ব্রাঞ্চ, এবং সর্বোচ্চ স্তর যে কেন্দ্রীয় কমিটির সম্মেলন, যেটাকে এই মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসও বলা হয়, এই তলা থেকে উপর অবধি যে রাজনৈতিক সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আমাদের সমস্ত পার্টি মেম্বার এখানে অংশগ্রহণ করেন। যে এরকম যে গণতান্ত্রিক প্রক্রিয়া আর অন্য কোনো দলে নেই। তো আমাদের রাজ্যে ব্রাঞ্চ, লোকাল, মহকুমা, জেলা সম্মেলন শেষ করে গত 6 মাসের সময় ধরে আগামী 25 এবং 26 তারিখে এই মাসের আমরা টাউন হলে আমাদের রাজ্য সম্মেলন করব। তার আগের দিন 24 তারিখে আমরা এই রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ করব। আমরা একদিন আমাদের মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু এই কোভিডের কারণে যে বাধা নিষেধ ছিল, এগুলোর জন্য আমরা এগুলি প্রস্তুতি নিলেও আমরা প্রকাশ্য ঘোষণা করি। তো গতকাল রাজ্যের মাননীয় মুখ্য সচিব, তারপর পুলিশের এসপি আর স্বামী বিবেকানন্দ তথা আস্তাবল মাঠের যারা নিয়ন্ত্রণ করে স্পোর্টস কাউন্সিলদের সবার সাথে কথা বলে তার যে প্রয়োজনীয় যে পত্র ইত্যাদি নিয়ে কথাবার্তা বলার পর এখন আমরা চূড়ান্ত প্রস্তুতি আমরা আছি, এবং এই 24 তারিখের প্রকাশ্য সমাবেশে সারা ত্রিপুরা রাজ্যের লোক আসবেন। আমরা চেষ্টা করব যে এই সময়েতে একদিকে অভাব অনটন, গাড়ি ঘোড়ার এই অনেক ভাড়া, তার উপর তো রাজনৈতিক অনেক বিষয় আছেই, তার মধ্যেও দাঁড়িয়েও যে একটা ভালো সমাবেশ করা, যে ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা যে দায়িত্ব জনগণের তথা গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমরা করে আসছি, আগামী দিন কীভাবে আমরা করব, আমাদের এই রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে সে বক্তব্য জনগণের সামনে আমরা তুলে ধরব। তো এই সম্মেলনে, এই প্রকাশ্য সমাবেশে আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি তিনি আসবেন। তারপরে পলিট ব্যুরোর অন্যতম সদস্য প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারাত আসবেন। আমাদের রাজ্যে বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য কমরেড মানিক সরকার তিনিও বক্তব্য রাখবেন। তো এটা 24 তারিখে, আর পরদিন সকাল 10:30 থেকে আমাদের প্রতিনিধি সম্মেলন শুরু হবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তো স্বাভাবিক এই সামগ্রিক রাজনৈতিক এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের গোটা পার্টির মধ্যে 50 সহস্রাধিক আমাদের পার্টি মেম্বার আছে। একটা অভূতপূর্ব একটা সারা উদ্দীপনা আমরা লক্ষ্য করছি বিভিন্ন পরিস্থিতির মধ্যেও, এবং তার সাথে আমাদের যে 5 লক্ষাধিক গণসংগঠনের মেম্বার আছেন তারাও। তো এটাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে যেহেতু সম্মেলন হচ্ছে এই পশ্চিম ত্রিপুরা আগরতলা শহরকে সাজানো এবং জনগণের কাছে আমাদের এই সম্মেলনে বার্তা দেওয়ার জন্য এই বাইক মিছিল, পোস্টারিং, দেওয়াল লিখন ইত্যাদি শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের যে আমাদের রাজ্যে গত 39 মাস ধরে যে রাজনৈতিক অসহিষ্ণুতা চলছে,
আমরা এটাকে কেন্দ্র করি আমরা দেখছি এই অসহিষ্ণুতার ছাপ। আমাদের ফ্ল্যাগ পোস্টার ছেঁড়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এই আগরতলা শহরের স্মার্ট সিটির ক্যামেরার সামনে এগুলি ধরাও পড়েছে। তো এগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অবাঞ্ছনীয় ঘটনা। এগুলি হওয়া উচিত না। যে রাজ্যে সমস্ত পার্টি, জাতীয় স্তরের হোক বা রাজ্য স্তরের, তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করার সেই বাতাবরণ থাকা দরকার। যাই হোক, আমরা প্রায় চূড়ান্ত লগ্নে আমরা পৌঁছচ্ছি। আমরা আজকে 19 তারিখ, আর মাত্র মাঝখানে 4-5টা দিন। এই সম্মেলনকে কেন্দ্র করে গোটা পার্টিকে নতুন সাজে, নতুন উদ্দীপনায় এবং ঠিক সেরকম আরও যে ইংরাজিতে বলা হয় রিজুভিনেট করা, আমরা সেই সুযোগটাকে আমরা গ্রহণ করছি এবং আমরা জনগণের তরফ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অভূতপূর্ব এই যে সম্মেলন করতে গিয়ে জনগণের কাছে আমরা হাত পাচ্ছি। মানুষ নগদ অর্থ বিভিন্ন জায়গা থেকে কাইন্ডসে বিভিন্নভাবে সাহায্য করছেন। টেলিফোনে ফোন করে আসছেন যেন আমরা এই সাহায্য করতে চাই। তো এই হলো আমাদের প্রস্তুতি এখন এই অবধি। তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আমি